একটা ভিডিওতে আমার বিটি রুটি ভাজা দিছিল তে অনেকে কমেন্ট করেছে ওই রুটি ভাজা দেখে বলে সবার পরোটা খাওয়া বেরোচ হয়ে গেছে, বমি হচ্ছে, এরকম কমেন্টও করেছে যে ভাগে আবার কেউ পরোটা করে, পরোটা দেখাই বলে তার পরোটা খাওয়ার রুচি হারা গেছে। তা আজকে আবার বানাতেই দেখেন, আজকের আটা দেখলে তো তাহলে তো আরোই কিছু বলবেন নি। এত ময়দার আটা আসলো, অল্প কিছু একটু চিনি দিছি, দিয়ে তো তেলের উপরে এগুলো দিব। তো একজনে এক কমেন্ট করে, শুনলে রাগও ধরে যায়। এখন আমরা কিছু বলতে পারি না, কমেন্টের উত্তর দিতে পারি না কো, সেজন্য বলে শুনে যাওয়া লাগে। আর যে আপু বলেছে নামটা বলছি না কো, কিন্তু সে আপু ঢাকায় থাকে। তার আমার ওই মানে রুটি শেখা, তেলে শেখা দেখে নাকি তার পরোটা খাওয়ার রুচি হারা গেছে। আরে সে তো জানে না বাচ্চাদের বাইনা যদি ধরে তে মায়ের কি হয়, তখন তো কিছু থাকে না ঘরে। আবদার মিটাতে হলে যেটাই হাতের কাজ থাকে সেটা দেয়াই মানে তার ইয়া করা লাগে। তো ওই রুটিটা আমার মেয়ে জেদ করেছিল যে হতে রুটি পরোটা খাবে। তো পরোটা খাইতে অনেক কিছু ইয়ে আছে, তো তেল লাগবে, বেশি তেল লাগবে। তো তেল সামান্য আসলো, আর রুটি করতে করতে তো পরোটা ইয়া করা যাবে না। তো আমি রুটি হতে তেলে শেখা দিছিল। সেজন্য ও আগে ইয়া করেছে যে পরোটার কি ছিঁড়ি বা কেমন পরোটা দেখেই রুচি হারা গেছে। সামান্য একটু ভাত আছে, মানে আমার দেবরেরাও খাবে, তো এ ভাতে তো 5-6 জন আর হবে না নি। সেজন্য একটু আটা আসলো, ময়দা রুটি করে আবার বাঁচিছে। তো মেয়ে বলছে আম্মু আজকে আবার পরোটা করে দাও। তো আজকে ধাপড়ি পরোটা করতি, রুটি আর সে কিনি আটা গুলাই লিয়ে তো তেলের উপরে ভাগে দিয়ে পরোটা বানাতি। এরা আর একটা পরোটা, এরা দেখে আবার কার অরুচি হবে অবশ্যই কমেন্টে জানাবেন যে এ পরোটা দেখে আবার কার অরুচি হয়, কি বেরোচ হয়ে যায়। তা আসলে মানুষেরা কমেন্ট করে, একটু যদি ভালোভাবে ভদ্রভাবে কমেন্টগুলো করে তো ভালো লাগে, তাকেও সম্মান দিতে ভালো লাগে বা কমেন্ট পড়তেও ভালো লাগে। তা আপনারা যারা এরকম ইয়া করেন আশা করি আর করবেন না, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। তার জন্যই আর আমার এই পরোটা, এরকম পরোটা কে কে খাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এর মধ্যে চিনি দিছি আর সরিষার তেল একটু সামান্য চারিদিকে দিয়ে এত ভাগে দিছি। হয়ে গেছে। তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও একটা কথা বলি যে আপু এই কমেন্টটা করেছে তার মনে হয় বাচ্চা নাই কো, বাচ্চা থাকলে হয়তো জানতো যে বাচ্চা জেদ কী জিনিস, হাতের কাছে যেটা পাই সেটাই বানায় খাওয়ান লাগে। তো আপু আপনি কিছু মনে করবেন না, আপনি যদি ভিডিও দেখে থাকেন তো কিছু মনে করবেন না। তো আপনারা ভিডিও দেখেন, খুব খুশি হয়েছি, ভালো লাগে যে আপনারা ভিডিও দেখেন বলে আমার ভিউজ হয়, কিন্তু এমন কোনো কমেন্ট করবেন যে আমার খারাপ লাগে। আপনারা ভালো কমেন্ট করবেন, আপনারা ইনশাল্লাহ ভালোই মানে ভালোবাসা দিব। আর খারাপ খারাপ কমেন্ট করলে তো খারাপই লাগে, আপনার তখন খারাপ কথা বলতে বাধ্য হওয়া লাগে। তো আজ এ পর্যন্তই। এই তো আমার পড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই স্বাদ আছে।